হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সেশন। ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, বহু প্রতীক্ষা একটা আমাদের মধ্যে রয়েছে যে রেলওয়েতে কত পরিমাণ আলটিমেটলি ভ্যাকেন্সি রয়েছে। আরটিআই রিপোর্ট অনুযায়ী আমাদের কত ভ্যাকেন্সি আলটিমেটলি আছে এবং কত ভ্যাকেন্সি আমরা পেতে পারি, তার একটা প্রপার রোড ম্যাপ যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন করতে অনেকটা সুবিধা হয়। এবং তোমরা খুব ভালো করে জানো, রেলওয়ে কিন্তু তার এক্সাম ক্যালেন্ডার কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো এই যে 2024-এ পরপর যে সমস্ত রেলওয়ের ভ্যাকেন্সিগুলো আসছে, জানুয়ারি মাসে তোমার হচ্ছে এএলপি, তারপরে তোমার টেকনিশিয়ান, তারপর আরপিএফ, তারপর এনটিপিসি, তারপর জেই, তারপর হচ্ছে গ্রুপ ডি, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু একটা নির্দিষ্ট কিউ অনুযায়ী চলছে। এবং এখনো পর্যন্ত যে টাইমগুলো তোমার হচ্ছে পরীক্ষার হওয়ার কথা ছিল তাই কিন্তু হয়েছে। সুতরাং আমাদের কিন্তু এবার নেক্সট যে পরীক্ষা, যেটা বহু প্রতীক্ষিত পরীক্ষা, সেটি কিন্তু রয়েছে আমাদের এই এনটিপিসি যে জবটি, যেটা অনেক 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 পরীক্ষার্থীর মনে একটা আশার আলো জাগিয়েছে। দীর্ঘ 5 বছর পর যে ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের আসতে চলেছে এবং সেটা কিন্তু কত ভ্যাকেন্সি আসবে এটা নিয়ে কিন্তু পরীক্ষার্থীদের মনে অনেক অনেক কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে। তো কবে আসবে, কি হবে তার ভ্যাকেন্সি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আজকের ভিডিওর আমার আলোচনা। দেখতেই পাচ্ছ যে কবে আলটিমেটলি এনটিপিসি আসবে, এর ভ্যাকেন্সি কতই বা আসতে পারে, এইটা হচ্ছে আমাদের আজকের বিষয়ে আলোচনা। তো অতি অবশ্যই বুঝতে পারছো যে অত্যন্ত গুরুগম্ভীর ব্যাপার, এবং আমি যা কিছু এখানে কথাবার্তা বলি প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্ট নিয়ে কথাবার্তা বলি, কোন রকম হাওয়াতে নিজের মতো কথাবার্তা বলি না। তো সেই জন্য অতি অবশ্যই প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যারা যারা এই সমস্যার মধ্যে রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও, যাতে তারাও একটা পরিত্রাণের শ্বাস নিয়ে কিন্তু যুদ্ধে লেগে পড়তে পারে। ওকে, তার আগে একটা কথা বলে রাখি যে ভাই, এই যে কোনো আমরা পড়াশুনো যা কিছু আমরা করছি তার প্রপার একটা স্টাডি মেটেরিয়াল দরকার। জেনারেলি স্টাডি মেটেরিয়াল গুলো আমাদের পিডিএফটাই আমরা মূলত অনেক কিছু মনে করে থাকি। তো এই স্টাডি মেটেরিয়াল শুধুমাত্র পিডিএফ নয়, আরো অনেক অনেক জিনিসপত্র রয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে ক্যাপসুল রয়েছে, এছাড়া ডেইলি কুইজ রয়েছে, মক টেস্ট রয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেতে পারো। কিভাবে জানো? দেখো, ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক রয়েছে, সেটা আমাদের আড্ডা 247 অ্যাপ ডাউনলোডের লিঙ্ক। সেটাই ক্লিক করে আড্ডা 247 অ্যাপটা তুমি ডাউনলোড করে নাও। তাহলে তুমি প্রতিদিন জব অ্যালার্ট, অনেক অনেক জব বেরোচ্ছে যেটা বর্তমানে আমরা জানিও না, সেই ভ্যাকেন্সিগুলো বেরিয়ে যাচ্ছে এবং তুমি কিন্তু সেটা না জানার জন্য ফর্ম ফিল আপই করছো না। তাই অনেকে যারা জানে তারা কিন্তু অল্প কুটিকত জাস্ট মানে বলতে পারো ফাইট করে তারা কিন্তু জায়গাটা পেয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো যে তারা কি করে একটা জব পেয়ে গেল। তো এরকম এই জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আমরা অ্যাপে পাবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল পাবে, ডেইলি কুইজ পাবে, বিভিন্ন ডাউট সেশনের তুমি কোনো ডাউট থাকলে তুমি জিনিসপত্র দিতে পারবে। তো সমস্ত কিছু এখানে এভরিথিং পাবে। তো অতি অবশ্যই কিন্তু যে আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। আর যারা আমার পিডিএফ পেতে চাও, যারা আমার বিভিন্ন রকম ক্লাসের লিঙ্ক, বিভিন্ন পিডিএফ এগুলো পেতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। বা তোমাকে বলে দিচ্ছি 62 91 95 4979। আমি আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। তাহলেই তুমি আমার কোর গ্রুপে চলে এলে এবং সেখানে তুমি সমস্ত কিছুর আপডেট তুমি পেয়ে যাবে। বিভিন্ন রকম আমি পিডিএফ শেয়ার করতে থেকে সেটা তুমি পেয়ে যাবে, স্টার্ট মানে যে সমস্ত ক্লাসগুলো নিয়ে থেকে সেই ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং ক্লাসের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, চলো এবার দেখে নিই যে এই জিনিসটা যেটা আমাদের রয়েছে সেটা কি কি রয়েছে। দেখো, আমাদের ঠিক এই যে আরটিআই রিপোর্টটা আছে, এটা দেখতে পাচ্ছ একটা অত্যন্ত রেপুটেড একটা নিউজ পেপার যার নাম হচ্ছে দ্য হিন্দু। এটা কিন্তু 28 জুন 2023 সালে কিন্তু এই জিনিসটা প্রকাশিত হয়েছিল যে অ্যাবাউট 2.74 লাখ পোস্ট ভ্যাকেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়ে, ওভার 1.7 লাখ ইজ ইন সেফটি ক্যাটাগরি। এটা আমাদের যে আরটিআই
রিপোর্ট আছে সেই আরটিআই রিপোর্ট অনুযায়ী কিন্তু এটা রয়েছে এবং এখন বর্তমানে কিন্তু এটা বেড়ে প্রায় 3 লাখ ক্রস করে গেছে। ঠিক আছে, তো আমি সর্বনিম্ন ধরছি 2.5 লাখ। তো এই যে জিনিসটা আছে সেটা শুধুমাত্র এখানে নয়, এখানেও তোমার হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড যে মানে তোমার হচ্ছে চ্যানেলটা রয়েছে সেখানেও তোমার কিন্তু এই জিনিসটা দিয়েছিল। তো যাই হোক, এর ওপর অনুযায়ী আমাদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কাজ করছে এবং আমাদের যদি আমি ধরি অ্যাপ্রক্সিমেটলি যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি কত ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি রয়েছে তোমার গিয়ে 3 লাখ। এবার এই যে 3 লাখ রয়েছে, এই 3 লাখটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করে যাও তাহলে কত ভ্যাকেন্সি হচ্ছে গো? 5 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হচ্ছে? 60,000 ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ? 60,000 ভ্যাকেন্সি। অর্থাৎ প্রত্যেক বছর যদি 60,000 করে ভ্যাকেন্সি আলটিমেটলি বেরোয় তাহলে 5 বছর পর কিন্তু এই 3 লাখ পূরণ হবে। তো আমাদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে যে মিনিস্ট্রি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দিয়েছেন যে আমরা এরকম 3 লাখ ভ্যাকেন্সি একবারে নেব না, আমরা এই 3 লাখ ভ্যাকেন্সি একবারে নেব না, আমরা কিন্তু এই 3 লাখ ভ্যাকেন্সিটা পূরণ করব হচ্ছে প্রত্যেক বছর পরীক্ষার মাধ্যমে। জেনারেলি পরীক্ষার্থীর মধ্যেও একটা খুব ভালো একটা সুযোগ এখানে চলে আসবে যে ছেলেটি একবার 5 বছর পর সুযোগ পাচ্ছিল সেই ছেলেটি প্রতি বছর এই 60,000 করে ভ্যাকেন্সি পাচ্ছে, তার জন্য সে 5 বার সে বসতে পারছে সেই 3 লাখ পরীক্ষার্থীর জন্যই, সেই 3 লাখ ভ্যাকেন্সির জন্যই। তাহলে আলটিমেটলি এটা কিন্তু সুযোগটা অনেকটা বেড়ে গেছে, এটা নিয়ে কোনো মানে দ্বিধা আমাদের কিন্তু নেই। এবারে বক্তব্য হচ্ছে যে এনটিপিসির ভ্যাকেন্সি তাহলে কত আসতে পারে। দেখো এনটিপিসি আমাদের কিন্তু আগের বার যদি 2019-এর সঙ্গে ট্যালি করি সেখানে কিন্তু এসেছিল প্রায় 35,000, 35,000। এবং তুমি যদি এটাকে 5 দিয়ে ভাগ করো তাহলে অ্যাবাউট কত আসছে? 7,000-এর মতো ভ্যাকেন্সি আসছে। এবার এই যে 6,000 রয়েছে, এই 60,000 রয়েছে, তুমি মোটামুটি ধরে রাখতে পারো 50 থেকে 60,000 তোমার হচ্ছে এক বছরে তোমরা এই ইন্ডিয়ান রেলওয়ে থেকে তুমি কিন্তু ভ্যাকেন্সি পাচ্ছ। এই 50 থেকে 60,000-এর মধ্যে তোমার কিন্তু টেকনিশিয়ান কিন্তু 10,000 নিয়ে নিয়েছে, এএলটি কিন্তু তোমার হচ্ছে প্রায় 6,000 নিয়ে নিয়েছে, আর আরপিএফও কিন্তু প্রায় 5,000 নিয়ে নিয়েছে। তাহলে মোটের উপর আমার কত হলো? টোটাল মোটামুটি 21,000, বা আমি যদি এগুলোকে আমি বেশি করে নিয়েছি তো আমি বললাম যে 20,000 আমার কিন্তু নিয়ে নিয়েছে। পড়ে রইলো কত? পড়ে রইলো হচ্ছে তোমার গিয়ে 30,000 বা আমি বলতে পারি 40,000। ঠিক আছে, তর্কের খাতিরে ধরলাম আমি 40,000 আমাদের ভ্যাকেন্সি রয়েছে। এই যে 40,000 ভ্যাকেন্সি রয়েছে এটা কিসে ডিভাইড হবে? 3টে ক্যাটাগরিতে। একটা হচ্ছে তোমার হচ্ছে এক নাম্বার হচ্ছে তোমার গিয়ে এনটিপিসি, আরআরবি এনটিপিসি, তারপর হচ্ছে তোমার গিয়ে গ্রুপ ডি, আর তারপর হচ্ছে তোমার গিয়ে জেই। তো জেইতে তুমি ভ্যাকেন্সি ধরে রাখতে পারো খুব বেশি হলে 5K আসবে। এনটিপিসিতে খুব বেশি হলে ভ্যাকেন্সি কত আসবে? 10K আসবে। ঠিক আছে, বা আমি মোটামুটি ধরলাম যে এটা তোমার চলে এলো তোমার গিয়ে 15K, যেহেতু মোটামুটি একটু ভ্যাকেন্সি বেশি থাকে তো এই দুটো মিলে 20K হয়ে গেল। তো 20K যখনই হয়ে গেল বাকি যে পোস্টটা রয়েছে সেটা তোমার কি গ্রুপ ডিতে আসছে, অর্থাৎ মোটামুটি ধরো 20,000-এর মতো। তো এনটিপিসি আর গ্রুপ ডিতে মোটামুটি কিন্তু আমরা 15 থেকে 20,000 আমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেটলি। যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন একটু দেখে যাই তাহলে আমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাই মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15,000-এর মধ্যেই থাকবে, তার থেকে কিন্তু বেশি এক্সপেক্ট করো না কেউ। কারণ সোজা কথায় অনেকে অনেক কিছু বলবে, 2.5 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে, তোমার হচ্ছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সেটার থেকে আমাদের যদি প্রতি বছর 10 থেকে 15,000 ভ্যাকেন্সি আসে এবং প্রতি বছর যদি আমরা সেই সুযোগটা পাই তাহলে কিন্তু আমাদের অপরচুনিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এবং সেই সুযোগটাই কিন্তু আগামী মাসের মধ্যে আসতে চলেছে তোমাদের কাছে। কারণ ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু পরিষ্কারভাবে তার এক্সাম ক্যালেন্ডারে পরিষ্কার জানিয়ে দিয়েছে, দেখো এএলপির ভ্যাকেন্সি জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেরিয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হবে। দেখো টেকনিশিয়ান এপ্রিল এবং জুনের মধ্যে বেরিয়েছিল, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হবে। দেখো এনটিপিসি এর মাঝখানে একটা আরপিএফ এর পরীক্ষা হয়ে গেল, মানে আরপিএফ এর তোমার মানে নোটিফিকেশন বেরোলো, এবং তার সঙ্গে তোমার হচ্ছে এখন তোমরা যারা এখনো পর্যন্ত ভুল করেছো তারা কিন্তু ভুলটা শুধরে নাও, সময় কিন্তু নেই আর। তো সেটা আলটিমেটলি তুমি সেখান থেকে করে নিতে পারছো, তাহলে আরপিএফ তোমার নোটিফিকেশন বেরিয়ে গেল এবং তোমাদের ফর্ম ফিল আপও হয়ে গেল। এরপরেই রয়েছে তোমার গিয়ে এনটিপিসি কারা দিতে পারবে? এনটিপিসি যারা প্লেন গ্র্যাজুয়েট করেছো তারাই দিতে পারবে, প্লেন এইচএস পাস করেছো তারাই দিতে পারবে। তো কোনো রকম কোনো চাপ নেই। ঠিক আছে স্যার, প্রিপারেশন নিতে কি লাগবে? প্রিপারেশন নিতে লাগবে শুধুমাত্র 4টে সাবজেক্ট, কি কি 4টে সাবজেক্ট লাগবে? হচ্ছে একটা হচ্ছে ম্যাথ,
একটা হচ্ছে জিআই বা রিজনিং, আর একটা হচ্ছে তোমার গিয়ে জিকেসিএ। এই জিকেসিএ এর মধ্যে কিন্তু আমি সায়েন্সকেও ইনক্লুড করে দিয়েছি। তার মানে আমি এখানে আরেকটা সায়েন্স লিখে দিই, সায়েন্স আলাদা করে লিখে দিই। তো এই চারখানা সাবজেক্ট যদি তুমি তুলে দিতে পারো তাহলে তোমার কিন্তু এনটিপিসি গল্প হয়ে গেল। ঠিক আছে স্যার, ইংলিশ লাগবে না, রেলওয়ের কোনো পরীক্ষাতে আমাদের ইংলিশ লাগে না, সুতরাং ইংলিশ নিয়ে আমাদের কোনো গল্প নেই। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার এই সাবজেক্টগুলো আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। যারা রিস্ক নিতে চাইছো না তারা এখন থেকে লেগে পড়ো, কারণ পরের বছর আবার সরকারের কি মনমর্জি হবে, তারা আদৌ কি ভ্যাকেন্সি বার করবে কিনা, কিন্তু ভ্যাকেন্সি তো বার করবে এইটুকু শিওর। তার কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ আগের দিনই আবার একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। সবকিছুই একটা হচ্ছে তোমার গিয়ে সেফটি ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণ লোকের অভাব হয়ে গেছে, যার জন্য এই জিনিসপত্রগুলো হচ্ছে। তো রিক্রুটমেন্ট তোমাদের ভ্যাকেন্সি লেভেলের আসতে চলেছে, আগামী মাসেই আসতে চলেছে। তো তার জন্য কিন্তু প্রিপারেশনটা এখন থেকে শুরু করো। এবার বক্তব্য হচ্ছে যে স্যার প্রিপারেশনটা যদি আপনাদের কাছ থেকে নিতে চাই এর কোনো কি ব্যাচ আছে? দেখো বন্দে ভারত এনটিপিসি যে আমাদের ব্যাচ ছিল সেটা সম্পূর্ণ উঠে গেছে সিট ফুল হয়ে যাওয়ার জন্য। ম্যানেজমেন্টে তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করি এবং তোমাদেরকে বলেইছিলাম ক্লাসের মধ্যে যে ম্যানেজমেন্টের সঙ্গে অনেক অনেক কথাবার্তা বলার পর আমি চেষ্টা করছি যাতে তোমাদের আর একটা নতুন ব্যাচ আনা যায়। কিন্তু ভাই জেনারেলি যেহেতু সময় কম, কারণ পরীক্ষা মোটামুটি তুমি ধরে রাখতে পারো নভেম্বর এন্ড করে পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা এখানে একটা কথা বলে রাখি, যারা গ্র্যাজুয়েট লেভেল তারা কিন্তু 36 বছর পর্যন্ত তোমরা কিন্তু মানে পরীক্ষা দিতে পারবে, কারণ এবছর কিন্তু করোনার জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন দিচ্ছে। জেনারেলদের ক্ষেত্রে বললাম, এসসি এসটি ওবিসি এর জন্য +3 +5। ওকে, একটা বিশাল বড় সুযোগ। তো সেই জন্য আমাকে বললো যে যেহেতু সময় খুব অল্প, তো সময় নষ্ট করে লাভ নেই, মোটামুটি হবে যারা টপ স্টুডেন্ট তাদের জন্য একটা ছোট্ট ব্যাচ লঞ্চ করে দিতে। তো আজকেই আমি সেটা লঞ্চে পাঠিয়ে দিয়েছি, হয়তো আজকেই তোমরা সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, যখনই আমার আপডেট আসবে তখনই তোমাদেরকে আমি গ্রুপে জানিয়ে দেব। তো বলে রাখি, অন্যবার কিন্তু ব্যাচের সিট সংখ্যা থাকে মোটে কিন্তু মানে 500টা থাকে, এবারে কিন্তু ব্যাচের সিট সংখ্যা রয়েছে 200টা। তো এর থেকে বেশি আমাদের নেওয়া সম্ভব নয়, কারণ অ্যাপের ওপর প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা কিন্তু 200 জনই কিন্তু পাবে। তাহলে বুঝতে পারছো অত্যন্ত হাই ডিমান্ডিং ব্যাচ। অলরেডি আমাকে 173 জন ফোন করে রেখেছিল, আমার কল হিস্ট্রিতে তারা রয়েছে, তারা অলরেডি প্রি বুকিং করে রেখেছে। ঠিক আছে, তো ব্যাচ আসার সঙ্গে সঙ্গে তারা অবশ্যই প্রথমে ট্রাই করবে, এটা নিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তো যখনই ব্যাচ আসছে তখনই তুমি কিন্তু যাতে আপডেট পেয়ে যাও, তাহলে অতি অবশ্যই দেখো তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটাই ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো, বা 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে গ্রুপে জয়েন থাকো। সেই গ্রুপের মধ্যে তুমি সমস্ত স্টাডি মেটেরিয়াল পাবে, সমস্ত ক্লাসের লিঙ্কও পাবে, এবং যখন ব্যাচ আসবে তখন কিন্তু তুমি ব্যাচের জিনিসপত্র তোমাকে বলে দেবো। কারণ অনেকে আমাকে ফোন করছে লাস্ট 4 দিন ধরে যে স্যার ব্যাচ কিছু একটা ব্যবস্থা হবে না, এক থেকে সিট পাবো না। তো ভাই এটা কিছু করার নেই, আমার তো কিছু করার নেই, এটা তো আমার ইনস্টিটিউট নয়, এটা তোমার ম্যানেজমেন্ট পুরোপুরি ডিসিশন নেয়। তো ম্যানেজমেন্টকে আশি করিয়ে অন্তত তোমাদের জন্য 200টা সিটের একটা ব্যাচ আমরা নতুনভাবে লঞ্চ করতে পারছি, এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুন ব্যাচ, এবং শুরু হবে তোমাকে সেটাও বলে দিচ্ছি 30 জুন 30 জুন, এই মাসে তোমাদের 30 জুন শুরু হচ্ছে। ঠিক আছে, সুতরাং যেহেতু সময় কিন্তু নেই তাই 30 জুনই কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ আর সময় নষ্ট না করে এবার যখনই ব্যাচটা লঞ্চ করছে তখনই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। বাকি যারা সেলফ স্টাডি করতে চাইছো বা অন্য কোথাও পড়তে চাইছো অলওয়েজ ওয়েলকাম, তোমাদেরকে নিয়ে সেরকম কোনো দ্বিধা নেই। ওকে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্ট প্রিপারেশন কিন্তু এখানে হচ্ছে। আর অতি অবশ্যই যারা গ্রুপে জয়েন করেনি প্রত্যেকে গ্রুপে জয়েন করে যাও, আমি কিন্তু যখনই ব্যাচ আসবে তখনই কিন্তু তোমাদেরকে নোটিফাই করে দেবো। ঠিক আছে, তো ভ্যাকেন্সি মোটামুটি বুঝে গেলে, প্রিপারেশন স্ট্র্যাটেজি বুঝে গেলে, কি করতে হবে বুঝে গেলে, কবে আসবে বুঝে গেলে, এবার ভালো করে পড়াশোনা করো। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে ভাই, দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। চলো, টাটা।